Hello everyone, welcome back to EduLive One Step Ahead. The English and Foreign Languages University Hyderabad অ্যাডমিশন নোটিফিকেশান রিলিজ করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম এবং পিএইচডি প্রোগ্রামের জন্য। আমি এখানে পিএইচডি প্রোগ্রামের ডিটেলসটি আলোচনা করছি। লাস্ট ডেট ফর দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 8 মে 2024। এন্ট্রান্স টেস্ট ডেট যেটি হবে সেটি হচ্ছে 8 জুন 2024। এখানে প্রথমে ইউনিভার্সিটি রিলেটেড কিছু ডিটেলস দেওয়া হয়েছে এখানে। তারপর যেটি দেওয়া হয়েছে যে এন্ট্রান্স টেস্ট সিটিজ, যে শহরে এন্ট্রান্স টেস্ট হবে সেগুলি হচ্ছে অনেকগুলি শহর এখানে রয়েছে: আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরু, শ্রীনগর, মুম্বাই, তিরুবনন্তপুরম, দিল্লি এনসিআর, কলকাতা, নাগপুর, বারাণসী, ভোপাল, গৌহাটি, লখনৌ, পাটনা, বিজয়ওয়াড়া, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, মাদুরাই, রায়পুর, পাটিয়ালা, জয়পুর, ম্যাঙ্গালোর এবং রাঁচি। Applicants are required to indicate 5 different cities in the order of preference from the above list. অ্যাপ্লিকেন্টরা কিন্তু 5টা সিটি তাদের প্রেফারেন্স অনুযায়ী চুজ করে রাখতে পারেন যেখানে তারা পরীক্ষা দিতে সুবিধা বোধ করছেন। They will be allotted the test city by the computer system based on the availability of slot. কম্পিউটার সিস্টেমের স্লটের অ্যাভেলেবিলিটি অনুযায়ী তারা তাদের পছন্দের শহরটি পেতে পারেন on a first come first serve basis. The test city only once allotted cannot be changed. যদি একবার কিন্তু অ্যালটেড হয়ে গেলে টেস্ট সিটি কিন্তু চেঞ্জ হবে না। এখানে ফিস ডিটেলস বলা হয়েছে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য ₹500, এসসি এসটি এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য ₹250। দ্য এন্ট্রান্স টেস্ট ফি নন রিফান্ডেবল, একবার পেমেন্ট হয়ে গেলে এটি কিন্তু আর রিফান্ড করা হবে না। Candidate 1 combination mentioned 2 PhD program in the English stream, 1 PhD program in foreign language and PhD Hindi, PGDT and PGDT, PGDTE and 1 PhD program in the English stream, PGDTA and PhD Arabic language and literature। এখানে এন্ট্রান্স টেস্টের শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। মর্নিং সেশন রয়েছে 9 AM থেকে 11 AM অথবা 9 AM থেকে 12 noon। যে সাবজেক্টে সেগুলি হচ্ছে পিএইচডি অ্যাস্থেটিক অ্যান্ড ফিলোসফি, কম্পারেটিভ লিটারেচার, কালচারাল স্টাডিজ, এডুকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ইংলিশ লিটারেচার, ফিল্ম স্টাডিজ অ্যান্ড ভিজুয়াল কালচার, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার্স, লিঙ্গুইস্টিক অ্যান্ড ফোনেটিক্স, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ট্রান্সলেশন স্টাডিজ, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন দ্য টিচিং অ্যান্ড অ্যারাবিক। নেক্সট সেশন হচ্ছে 2 PM থেকে 4 PM অথবা 2 PM থেকে 5 PM, যেটাকে আফটারনুন সেশন বলা হচ্ছে। সেখানে যে বিষয়গুলি হবে সেগুলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, রুশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, হিন্দি, ডিপ্লোমা ইন দ্য টিচিং অফ ইংলিশ PGDTE, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ট্রান্সলেশন PGDT। নেক্সট এখানে অর্গানাইজেশন এন্ট্রান্স টেস্ট। দ্য এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম উইল বি ইন 2 সেশন। 2টি সেশনে হবে। টেস্ট শিডিউল মর্নিং সেশনে শিফটে যেটা সেখানে এখানে বলে দিয়েছে, যেগুলি আগেই বললাম কালচার স্টাডিজ এই বিষয়গুলি। মর্নিং সেশনে ক্যান্ডিডেটদের ক্যান সিলেক্ট এ ম্যাক্সিমাম অফ 2 PhD program for the above list of PhD program for this candidate. The entrance test will be from 9 AM থেকে 12 PM as the research methodology paper is common for both the program. Only 1 PhD program for this candidate. The entrance test will be held from 9 থেকে 11 AM. PGDTA, with which case the entrance test will be 9 থেকে 11 AM. 1 PhD program in the morning session and 1 program in the afternoon session. Please note that the candidates cannot option for any PhD program which PGDTA in the morning session. আফটারনুন সেশনের সাবজেক্টগুলিও আগে বলে দেওয়া হয়েছে। সেটিও শিফট 2 যেটা ক্যান্ডিডেট ক্যান সিলেক্ট 1 program from the PhD program listed above. For this candidate এন্ট্রান্স টেস্ট হবে 2 থেকে 4টে, either PGDT or PGDT, in which case the entrance test হবে 2 থেকে 4টে। both PGDT and PGDT এই কেসের ক্ষেত্রে 2 থেকে 5টা হবে। Please note that the candidate cannot select 1 PhD program from the above list and 1 PG diploma program in the afternoon session. নেক্সট এখানে যে বিষয়টি দেওয়া হয়েছে সিলেবাস এন্ট্রান্স টেস্টের ক্ষেত্রে 2 আওয়ার্সের ডিউরেশনে পরীক্ষা হবে। সিলেবাস হচ্ছে সেকশন 1 এর রিসার্চ মেথোডোলজি থাকবে, সেকশন 2 এ থাকবে সাবজেক্ট স্পেসিফিক থেকে। দুটো ক্ষেত্রেই মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং দুটো ক্ষেত্রেই নাম্বার অফ মার্কস হচ্ছে 35। টোটাল হচ্ছে তাহলে 70 মার্কস। আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পরীক্ষার ক্ষেত্রে 2 আওয়ার্স। সেকশন 1 এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেকশন 2 এ থাকবে সাবজেক্ট স্পেসিফিক। এক্ষেত্রে দুটি মাল্টিপল চয়েস, দুক্ষেত্রেই নাম্বার অফ মার্কস হচ্ছে 50-50, টোটাল 100। আর পিজিডিটির ক্ষেত্রে এটাও পরীক্ষা 2 ঘন্টার। সেকশন 1 এ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেকশন 2 এ সাবজেক্ট স্পেসিফিক নলেজ। এক্ষেত্রেও দুক্ষেত্রেই মাল্টিপল চয়েস কোশ্চেন আর নাম্বার অফ মার্কস হচ্ছে 50 করে, টোটাল 100। নেক্সট এখানে যেটি বলা হচ্ছে যে আরেকটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টিচিং অফ অ্যারাবিক, তার ক্ষেত্রে
নাম্বার টাইম হচ্ছে 2 আওয়ার্স। কম্পোনেন্ট থাকবে সেকশন 1-এ প্রফিসিয়েন্সি অফ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, গ্রামার, লিঙ্গুইস্টিক, হিস্ট্রি অফ অ্যারাবিক লিটারেচার, Arabic language, literature in India, translation from Arabic into English and vice versa. সেকশন 2-এ থাকবে সাবজেক্ট স্পেসিফিক নলেজ। এক্ষেত্রে প্রথম যে সেকশন 1 সেক্ষেত্রে দুটি ক্ষেত্রে মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। সেকশন 1 থেকে থাকবে 75 মার্কস এবং সেকশন 2-এ 25, টোটাল 100 মার্কস। নেক্সট এখানে schools and departments বলা হয়েছে there are 6 স্কুল অফ EFL ইউনিভার্সিটি, ইট স্কুল ফার্দার ডিভাইডেড ইন্টু ডিপার্টমেন্টস। এখানে সে স্কুলগুলির নাম দিয়ে দেওয়া হয়েছে, যেমন স্কুল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন, তার আন্ডারে পড়ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, মেটেরিয়ালস ডেভেলপমেন্ট, টেস্টিং অ্যান্ড ইভলিউশন, ডিপার্টমেন্ট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। স্কুল অফ আরব অ্যান্ড এশিয়ান স্টাডিজের আন্ডারে ডিপার্টমেন্ট অফ আরব স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ এশিয়ান ল্যাঙ্গুয়েজ। স্কুল অফ ল্যাঙ্গুয়েজ সায়েন্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ফোনেটিক্স অ্যান্ড স্পোকেন ইংলিশ, লিঙ্গুইস্টিক অ্যান্ড কন্টেম্পোরারি ইংলিশ, দ্য কম্পিটিশনাল লিঙ্গুইস্টিক অ্যান্ড ফোনেটিক্স। ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস আন্ডারে জার্মান স্টাডিজ, ফ্রেঞ্চ অ্যান্ড ফ্রান্সফোন স্টাডিজ, দ্য হিসপ্যানিক অ্যান্ড ইটালিয়ান স্টাডিজ, ডিপার্টমেন্ট অফ রুশিয়ান স্টাডিজ। এছাড়াও রয়েছে স্কুল অফ লিটারারি স্টাডিজ এবং স্কুল অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ। নেক্সট এখানে যেটি রয়েছে এলিজিবিলিটি রিকোয়ার্ড, দ্য ফলোইং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম আর অফার্ড বাই EFL ইউনিভার্সিটি। যে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামগুলি এরা অফার করে তার ডিটেলস দেওয়া হয়েছে, তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কতগুলি ইনটেক বা ভ্যাকেন্সি থাকে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। নেক্সট এখানে পিএইচডি প্রোগ্রামের জন্য বলা হয়েছে পিএইচডি প্রোগ্রাম ইংলিশ লিটারেচারের ক্যাম্পাস হায়দ্রাবাদে 5টি সিট, শিলংয়ে 1টি, লখনৌতে 1টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনার সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবেন, যেমন MA ইন ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে 55% মার্কস জেনারেলের জন্য এবং ওবিসির জন্য, আর 50% মার্কস হচ্ছে SC ST OBC নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবলড এবং EWS ক্যান্ডিডেটদের জন্য। এছাড়া কম্পারেটিভ লিটারেচার হায়দ্রাবাদে রয়েছে 3টি ভ্যাকেন্সি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 5 থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে। ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড লিটারেচার হায়দ্রাবাদ 6টি ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে পিএইচডি ট্রান্সলেশন স্টাডিজ হায়দ্রাবাদ 3টি ভ্যাকেন্সি, হিন্দি হায়দ্রাবাদ 5টি ভ্যাকেন্সি। পিএইচডি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এডুকেশন হায়দ্রাবাদ 13, শিলং 2 এবং লখনৌতে 1টি ভ্যাকেন্সি। পিএইচডি এডুকেশন হায়দ্রাবাদে 1টি ভ্যাকেন্সি। পিএইচডি লিঙ্গুইস্টিক অ্যান্ড ফোনেটিক্স হায়দ্রাবাদ 13, শিলং 2, লখনৌয় 3টি ভ্যাকেন্সি। পিএইচডি অ্যাস্থেটিক অ্যান্ড ফিলোসফি হায়দ্রাবাদে 1টি ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে পিএইচডি কালচারাল স্টাডিজ হায়দ্রাবাদ 8টি ভ্যাকেন্সি। পিএইচডি ফিল্ম স্টাডিজ অ্যান্ড ভিজুয়াল কালচার হায়দ্রাবাদ 6টি ভ্যাকেন্সি। পিএইচডি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন হায়দ্রাবাদ 14, শিলং 4 ভ্যাকেন্সি। নেক্সট হচ্ছে পিএইচডি ফ্রেঞ্চ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ 8 ভ্যাকেন্সি। পিএইচডি রুশিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ 5 ভ্যাকেন্সি। পিএইচডি জার্মান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ 3 ভ্যাকেন্সি। পিএইচডি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ 4 ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে পিএইচডি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার হায়দ্রাবাদ 9 ভ্যাকেন্সি। নেক্সট রয়েছে এখানে অ্যাডমিশন পলিসি এবং প্রসিডিওর প্রসঙ্গে অল প্রোগ্রাম হচ্ছে রেগুলার ফুল টাইম বেসিসে। নেক্সট এখানে ইস্যু অফ হল টিকিট অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য এন্ট্রান্স ডাজ নট এন্টাইটেল আ ক্যান্ডিডেট টু ক্লেম ফর অ্যাডমিশন টু এনি প্রোগ্রাম। Please note that once a candidate is provisionally admitted to a program, transfer from one campus to another is not permitted. যদি কোনো একটি ক্যাম্পাস যেটি আপনি চুজ করেছেন সেখানে আপনি চান্স পেয়ে ভর্তি হয়ে গেলেন তাহলে কিন্তু আর আপনার ক্যাম্পাস চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। কোয়ালিফাইং মার্কস হচ্ছে পিএইচডি প্রোগ্রামের জন্য হ্যাভ টু সিকিউর 50% মার্কস ইন দ্য এন্ট্রান্স টেস্ট এলিজিবল ইন্টারভিউয়ের জন্য এবং 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ SC ST EWS OBC নন ক্রিমিলিয়ার ডিফারেন্টলি এবল ক্যাটাগরি তারা 45% মার্কস এক্সামিনেশনে পেলেই তারা কিন্তু কোয়ালিফাই করতে পারবেন। এখানে পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামের ডিটেলসও দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে রিজার্ভ অ্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে, এখানে ইউজিসি কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের নাম কিভাবে কোয়ালিফাই করা হবে, রিজার্ভেশন অফ সিটস কিভাবে মেনশন করা হয়েছে তার ডিটেলস দেওয়া হয়েছে। এই হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। নেক্সট এখানে আরেকটি যে ডিটেলস রয়েছে সেটি হচ্ছে এখানে আপনারা কিভাবে ফর্মটি ফিল আপ করবেন তার ডিটেলসও কিন্তু এখানে এরা দিয়ে দিয়েছে। সেই ফর্ম ডিটেলসটি আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন দেখুন ইউজার ম্যানুয়াল ফর টু ফিল অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথমে যেটি বলা হচ্ছে কাইন্ডলি ইউজ এজ ক্রোমিয়াম ভার্সন 82 থেকে 105 এবং মজিলা ফায়ারফক্স অথবা গুগল ক্রোম যে কোনো থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটি ব্রাউজ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কম্পিটেবল উইথ অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ফিল্ড মার্কস স্টার, যেগুলিতে স্টার মার্কস থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে, তা নাহলে কিন্তু ফর্ম ফিল আপ নেক্সট প্রসিডিওরের ক্ষেত্রে এগোবে না। নেক্সট এখানে পার্সোনাল ডাটা, ক্যান্ডিডেট নেম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি উইল বি ইউজড। অফিসিয়াল কমিউনিকেশনের জন্য এই 3টে জিনিস ইউজ হবে, এগুলো কিন্তু অত্যন্ত সচেতনতার সঙ্গে ঠিকঠাকভাবে দেবেন।
প্রথমে এখানে লগ ইন করতে হবে, একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন, এখানে একটি ক্যাপচা দেবে, সেটি ফিল আপ করে রেজিস্টার হেয়ারে গিয়ে ক্লিক করবেন। যদি রেজিস্টার হেয়ার প্রথমে যেহেতু আপনার রেজিস্টার করা নেই, যদি থাকে তাহলে লগ ইন করে নিতে পারবেন। নেক্সট এখানে যেটি থাকবে সেটি এখানে ক্যান্ডিডেটের নেম ক্যাপিটাল লেটারে দেবেন, তারপর ইনফরমেশান ডিটেলস দেবেন, পাসপোর্ট নম্বর এটসেট্রা যেটি প্রয়োজন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, তারপর হচ্ছে শুধু পাসপোর্ট নয়, এখানে আধার, ভোটার যেটি আপনার একটি আইডেন্টিফিকেশান ডিটেলস পাওয়া যাবে তার ডিটেলস দিলেই হবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার পর নেক্সট এখানে আপনারা আই এগ্রি করবেন, ক্যাপচাটি ফিল আপ করে দেবেন। তারপরে এখানে আইডেন্টিফিকেশান ডিটেলসটি দেবেন, ক্যান্ডিডেটের নেম, এই যেমন এখানে প্যান দিয়েছে, আপনি আধার, ভোটার যা হোক দিতে পারেন। ক্যান্ডিডেট নেম ক্যাপিটাল লেটারে দেবেন, ডেট অফ বার্থ দেবেন, তারপর যে আইডি কার্ডটি দিয়েছেন তার ডিটেলসটি দিয়ে দেবেন, নাম্বারটি, মোবাইল নাম্বার, ইমেল আইডি সাবমিট করবেন। নেক্সট এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে এইভাবে দেখিয়ে দেবে আপনাদের, দেখুন এই ফরম্যাটটাতে। তারপরে গো টু অ্যাপ্লিকেশান বাটন, 5টা ট্যাব থাকবে। প্রথমে থাকবে পার্সোনাল ডিটেলস, এখানে অ্যাপ্লিকেশান সিকোয়েন্স নম্বর, ক্যান্ডিডেটের নাম, জেন্ডার, ন্যাশনালিটি, স্টেট অফ ডোমিসাইল কোন স্টেটে সেটি সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পেরেন্টসের ইমেল আইডি এগুলো অবশ্যই দিতে হবে ম্যান্ডেটারি, আইডেন্টিফিকেশান ডিটেলস, তার একটি পেরেন্টসের এবং তার নাম্বারটি। নেক্সট এখানে যেটি বলা হবে ক্যাটাগরি সিলেক্ট করবেন, ডু ইউ বিলং টু ইডাব্লিউএস সেটি সিলেক্ট করবেন, ব্লাড গ্রুপ দেবেন, এনএডি আইডি দেবেন, ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, এবিসি আইডি দেবেন। নেক্সট এখানে এনএডি এবং এবিসি কোনোটাই ম্যান্ডেটারি নয়। তারপরে এখানে ক্যান্ডিডেট ক্যাটাগরি সিলেক্ট করবেন। নেক্সট এখানে কমিউনিকেশান ডিটেলসের জন্য অ্যাড্রেস দেবেন, সেভ অ্যান্ড নেক্সট করবেন। এখানে কোয়ালিফিকেশান ডিটেলসগুলি সমস্ত দিতে থাকবেন। প্রোগ্রাম চয়েস করবেন, কোন কোন সিটিগুলি সেগুলি ক্যাম্পাসগুলি সিলেক্ট করবেন, অবশ্যই সচেতনতার সঙ্গে অবশ্যই। সেশন সিলেক্ট করবেন, এখানে সমস্ত ডিটেলসগুলি দেবেন। ডিটেলস দেওয়ার পর আন্ডার গ্র্যাজুয়েট কোত্থেকে করেছেন তার ডিটেলসগুলি সমস্ত দেবেন। এনি আদার কোয়ালিফিকেশান থাকলে সেভ অ্যান্ড নেক্সট করে বেরিয়ে যাবেন। নেক্সট এখানে প্রেফারেন্স অ্যান্ড আদার ডিটেলস দেবেন, ফ্যামিলি ডিটেলস দিতে হবে, এখানে বাবার নাম, মায়ের নাম এটসেট্রা ডিটেলস, এক্সাম, সিটি প্রেফারেন্স, স্টেট কোন কোন স্টেটে আপনার প্রেফারেন্স চাইছেন তার ডিটেলসগুলি দেবেন, এবং তারপর ডকুমেন্ট আপলোড পেমেন্ট এখান থেকে করে আপনারা এখান থেকে সমস্ত লাস্টে করে সাবমিট করে দিতে পারবেন। প্রিভিউ রয়েছে, এখান থেকে আপনারা প্রিভিউ থেকে সমগ্র ফর্মের ফিল আপের ডিটেলসটি দেখে নিতে পারবেন এবং তারপর সাবমিট করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। এছাড়াও যদি আর কোনো কোয়ারি আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।